তিন আসনেই লড়ছেন খালেদা জিয়া। সারা দেশে রেকর্ড প্রার্থীর মনোনয়ন জমা। জম্পেশ লড়াইয়ের সংকেত। বিডিহট নিউজ এ স্বাগতম। উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ। সোমবার ছিল ফর্ম জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় ছিল উপচে পড়া। সারা দেশের ৩০০ আসনে শেষ পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিলেন, আর হেভিওয়েট নেতারাই বা কে কোন আসন থেকে লড়ছেন, সব খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশের ৩০০ আসনে লড়তে মোট ৩,৪০৭ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত জমা পড়েছে ২,৫৮২টি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় আর বাড়ানো হবে না। অর্থাৎ এই ২,৫০০ প্রার্থীর মধ্য থেকেই আগামী দিনের সংসদ সদস্য নির্বাচিত করবেন দেশবাসী। এবারের নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়া ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ এই তিনটি আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে তারেক রহমান লড়ছেন ঢাকা ১৭ এবং পৈতৃক এলাকা বগুড়া ৬ আসনে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে তাদের মনোনয়ন দাখিল করেছেন। রাজধানী ঢাকার ২০টি আসনেই বইছে নির্বাচনী হাওয়া। এই ২০টি আসনে মোট ২৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সবচেয়ে বেশি ১৮ জন প্রার্থী জমা দিয়েছেন ঢাকা ১২ আসনে। এছাড়া ঢাকা ১৭ এবং ঢাকা ১৮ আসনে ১৭ জন করে প্রার্থী লড়ছেন। ঢাকা ৩ এবং ঢাকা ৫ আসনেও প্রার্থীর সংখ্যা ১৬ জন। অর্থাৎ ঢাকায় এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আঞ্চলিক হিসেবে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৪৪৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরপরই আছে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল। সিলেট অঞ্চলে ১৪৬ জন এবং বরিশাল অঞ্চলে ১৬৬ জন প্রার্থী নির্বাচনের ময়দানে টিকে আছেন। এখন শুরু হবে বাছাই প্রক্রিয়া, আর তারপরই জানা যাবে কার মনোনয়ন টিকে আর কার ঝরে যায়। নির্বাচনের আমেজ এখন তুঙ্গে। আপনার পছন্দের নেতা কি মনোনয়ন জমা দিয়েছেন? কোন আসনে সবথেকে বড় লড়াই হবে বলে আপনি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে জানান। নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট এবং মাঠের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।